হাই বন্ধুরা, নমস্কার। জয় রাধে, জয় মহাপ্রভু শ্রী চৈতন্য মেলা দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম। এত বড় অনুষ্ঠান তোমরা হয়তো আগে কখনো দেখোনি। আমাদের মেদিনীপুরে এত বড় বড় মেলা হয়, এই মহাপ্রভুর মেলা। আমাদের গ্রামে খুব বড় করে এই মেলাটা হয়। অনেক বড় মেলা, অনেক বড় মানে অনেক বড়। পুরো 10-15 গ্রাম মিলে এই মেলাটা হয়। তোমাদেরকে দেখালাম প্রথমে রাধাকৃষ্ণ ঠাকুর, তারপরে মহাপ্রভু জগন্নাথ। দেখতে থাকো, পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তার মাঝে একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে রান্নার ভিডিওটা। দেখো এখানে কত লোকের আইটেম ছিল রান্নার, খাবারের জন্য, ঠাকুর প্রসাদ। কত লোকের আইটেম ছিল। এদিকে দেখো তরকারি দেখাচ্ছে, এগুলো কলার তরকারি, এটা পটল, চাটনি, ডাল, পায়েস। দেখো এগুলো পুরো পায়েস। প্রচুর লোকের আইটেম ছিল। 11টা থেকে খাওয়া শুরু হয়েছিল, শেষ হয়েছে 5টার সময় বিকেল। দেখো একটা কলা ভাজা, একটা হচ্ছে বিচা কলার ছেঁচকি ভাজা বলে যাকে, তারপরে বৈতাল ঘন্ট, পটলের তরকারি। দেখো এইটা কলা ভাজা, আমাদের ওখানে বিখ্যাত মহাপ্রভুর কলা ভাজা, ফেমাস যাকে বলে কলা ভাজা। আর দেখো লাইন ধরে কত উনুন জ্বলছে। গুঁঠা বলতে সেই গোবরের যে গোবর গুঁঠে হয়, হরে কৃষ্ণ। এই সামনেটা ঠিক আছে, পেছনটা যেন ধসা মাজা টাইপের হয়ে গেছে। মায়ের একটু জোরে তালে হাতে তালি। এখন ওই তালে তালি, এইখানে তালি হচ্ছে, ওইখানে বৌদি হাতের তালি জানি না মশা মারে। একটু জোরে ভালো করে হবে আরেকবার। হরে কৃষ্ণ। আর দেখো সবাই দুলাচ্ছে এক এক করে দড়ি ধরে। হরে কৃষ্ণ ভক্তমণি ভক্তি মায়েরা দাদা ভাইরা, আজকালে মানুষ কেউ দুধ
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের 12 আনা কেন পার করবো না? যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, মহাপ্রভু রাধা মাধব গোপালের সেবা করতে হলে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় নিয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে হবে, দাদা সঙ্গে দ্বাদশটি তিলক সেবা করতে হবে। তাহলে আপনি গোপাল বা মহাপ্রভু রাধা মাধবের সেবার অধিকার হবে। সেই দ্বাদশটি তিলককে দ্বাদশ সূর্য বলা হয়, সেই জন্য 12 আনায় আমি পার করি না। ওই আগে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 4 5 6 7 8 9 10 11 12 13 তেরো আনা দেব করি আমি তেরো আনা দেব করি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের 13 আনায় পার করে দেবো। ও 3 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো 3 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো আমার সহযোগ করো, হবে না হবে না। আমার সহযোগ করো হবে না হবে না আমার সহযোগ করো, হবে না হবে না। আমার সহযোগ করো হবে না হবে না 3টা 13কে গুণ করলে সংখ্যা কত হয়? 13 3 39 39 সঙ্গে 12 যোগ করে দাও, কত হলো? 51 51 সঙ্গে 9 যোগ করলে 60 60 সঙ্গে আমাকে 1 যোগ করে দাও। 560 560 নয় শুধু 61 তাহলে 61 তো 6টার পাশে গেছে, একটাকে তুলে বাম পাশে বসিয়ে দাও, কত হলো? চলো 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 তবে 16 আনা দিতে হবে, আমায় 16 আনা দিতে হবে। 16 আনা দিতে হবে। সূর্যমানা বাড়ি চল চল চল। এবারে ওই পয়সা নেবে বলে ওই চড়ি পারাপারের জন্য চড়ি নেবে বলে নিচে নেমে পড়েছে।
দেখো স্টেজটা দেখো পুরো একদম ফুলে পুরো এক কাছের মতন আঁকি হয়ে গেছে, এত ফুল ছড়িয়েছিল। এটা সবার শেষ, তারপরে চলে গেলাম আবার একটু দেখো আমি ছেলেদেরকে নিয়ে দিদির আমি একটু নেচে নিলাম, ওই কৃষ্ণটাকে দুলিয়েছিলাম। আর এ পাশে দেখো আরেকটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম ওই রান্নার ভিডিওগুলো, কত বড় বড় উনুনে রান্না হচ্ছে। আমার ক্যামেরা করে দিয়েছিল আমাদের পাশে যেখানে অনুষ্ঠান হচ্ছে ক্লাবের মেম্বার বলেছিলাম যে ভিডিও করেছিলাম কত ভাত রান্না হয়েছিল দেখো। তাই এই মহাদেবী উৎসবে ভক্ত সেবায় আজ আমাদের ভক্ত সেবা, তাই এই ভক্ত সেবায় যারা দান করতে ইচ্ছে অফিসে এসে দান করে যান। অনেক দূর দূরান্ত থেকে এই কীর্তন শুনতে আসে, পসরা কীর্তন খেতে আসে। কারণ বলে ঠাকুর যে বলে লোকে বলে যে ঠাকুরের প্রসাদ এক চিমটিতেই সন্তুষ্ট। আর এই পাশে দেখো কতগুলো লাইন ধরে উনুন জ্বলছে। আর এই পঙ্গতগুলো দেখো কত লাইন, কত পঙ্গ, দেখো কত লোক পুরো রো রো করে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে আর নিচে মাটিতে বসে সবাই খাচ্ছে। এই সব তোমরা দেখতে পাবে না, এই ফোনেতে দেখে নাও, সেটা তোমাদের সাথে আমি শেয়ারই করলাম এর কারণেই। যারা যারা দেখোনি অবশ্যই দেখো, আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর একবার বলো হরে কৃষ্ণ, একবার নাম করে একটা লাইক দিয়ে দেবে। আর অবশ্যই কমেন্টে জানাবে কাদের বাড়ির ওখানে এরকমই অনুষ্ঠান হয়। হয়তো ছোটোখাটো করে হয়, কিন্তু এত বড় তো কারো বাড়িতে হয় না। কারো বাড়িতে বলছি না, কারো গ্রামে এরকমই হয় না। বাড়িতে তো হয়, পসরা কীর্তনের গান হয়, হরি মন্দির থাকলে হরি মন্দিরে দিন ধরা হয়। দারুণ হয়েছিল তরকারিগুলো, ফাটাফাটি হয়েছিল। পটলের তরকারি হোক, কুমড়োর তরকারি, পটলের তরকারি, পায়েস দারুণ হয়েছিল লাস্টে বুঁদে। আমরা লাস্টে আমরা খেতে বসেছিলাম, আমি, আমার ভাইয়ের বউ, ভাই আরও অনেকজনই ছিল, সব লাস্টে খেতে বসেছিলাম। সবার শেষে গান টান হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসেছিলাম। এটা বৈতাল ঘন্ট, এটা বিচা কলার ভাজা। চলো একবার খাওয়ার ভিডিওটা একটু দেখিয়ে দিই তোমার সাথে। এই দেখো খেতে বসেছি আমি, পাতা দিয়ে দিয়েছে লাস্টের দিয়ে, ফাঁকায় বসেছিলাম। এটা আমার ভাইয়ের বউ ভিডিও করছে। এই দেখো এবারে খাচ্ছি, খেতে খেতে আমার জোর কাশি চলে এসেছিলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর সবাই লাইক করো, কমেন্টস করো। টাটা, নমস্কার।